দুর্দান্ত সাথে পমফ্রেট ফ্রাই সর্ষে বড়া দিয়ে রান্না করতে হয়। সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে দারুণ খেতে লাগে। এক থালা ভাত খেয়ে দেবেন এই সর্ষে বাটার ঝাল দিয়ে, এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। মাছগুলোকে প্রথমে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ, টমেটো, সর্ষে বাটা, ধনে বাটা আর কাঁচা লঙ্কা লাগবে। কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার মশলা রেডি করছি। প্রথমে সর্ষে নিয়েছি 2 চামচ মতো, ছোটো চামচের 2 চামচ সর্ষে লাল সর্ষে নিয়েছি। এবার সাদা সর্ষেও নেব। দুটো সর্ষে একসঙ্গে মিশিয়ে রান্না করব। দিয়ে কাঁচা লঙ্কা দেবো। অল্প ঝাল খেলে অল্প ঝাল দেবেন, বেশি ঝাল খেলে বেশি কাঁচা লঙ্কা দেবেন। আমি অল্প করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ধনে পাতা, অল্প একটু আদা, 2-4 কোয়া রসুন, একটা টমেটো কেটে টুকরো করে নিয়েছি। সবগুলো আমি পেস্ট তৈরি করব। পেস্টটা আগে রেডি করলে রান্না করতে সুবিধা হবে। একটা টমেটো দিলেই হবে, বেশি টমেটো লাগবে না এতে। জল দিয়ে রেডি করে নিলাম। এবার মাছগুলোকে নুন আর হলুদ মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে হলুদ মাখিয়ে নিয়ে এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে মাছগুলোকে একবারে ভাজা ভাজা করতে হবে। তেলটা ভালো মতো গরম হলে তবেই মাছগুলো দেবেন, নাহলে মাছগুলো সহজে উঠবে না। মাছ ভাজতে কড়া করে তেল করতে হয়। ধোয়া ধোয়া যখন উঠবে তেলটা হবেন হয়ে গেছে, তখনই মাছটা ছাড়বেন। অনেকে মাছ ভাজতে পারে না, মাছ ভাজতে গিয়ে কড়াইতে লেগে যায়। মাছগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। একটু কড়া করে ভাজবো, তাহলে মাছের গন্ধটা ছাড়বে না, আস্তে গন্ধটা ছাড়বে না। লাল লাল করে একটু ভেজে নেব। মাছগুলোকে এক পিঠ হয়ে গেলে এক পিঠ উল্টে পাল্টে মাছগুলোকে রেডি করে নিচ্ছি। এক এক করে সব মাছগুলো ভাজা হয়ে গেলে এবার রান্নার জন্য কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। কালো জিরা দিলে ভালো গন্ধটা বের হয়। কাঁচা লঙ্কা সর্ষে বাটার মধ্যে কালো জিরাটা ভালো মিশ খায়। যখনই সর্ষে বাটা করে রান্না করবেন তার মধ্যে কালো জিরা দেবেন, ফোড়নটা দেবেন, তাহলে রান্নার গন্ধটা ভালো আসবে। মাছগুলো ওই তেলের মধ্যেই এবার কালো জিরার ফোড়ন দিয়ে দেবো। মাছ ভাজার তেলের মধ্যেই কালো জিরা, অল্প করে কালো জিরাটা দিয়ে দিলাম। পেঁয়াজ, ছোটো পেঁয়াজ ছিল, 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। এই পেঁয়াজগুলো এবারে দিয়ে ছেড়ে দেবো। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে, যাতে নরম হয়ে আসে, পেঁয়াজগুলো নরম হয়ে আসে। এবার অল্প পরিমাণ হলুদ দিয়ে দেবো। একটু নরম দিয়ে হয়ে আসলো, এবার অল্প হলুদ আর অল্প লঙ্কাটা দিয়ে দেবো। 1 চামচ মতো হলুদ আর অল্প শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, এতে কালারটা ভালো আসবে। ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো, কারণ মশলাটা শুকনো শুকনো তো, জল দিলে আর পুড়ে যাবে না। ভালো করে নেড়ে চেড়ে একটু শুকিয়ে নেবো। তারপরে বাটা মশলাটা রেডি করেছিলাম, ওই বাটা মশলাটা দিয়ে দেবো। একটু শুকিয়ে আসলে এবার মশলাটা দিয়ে দেবো। সব মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। কষাতে কষাতে তেল বেরিয়ে আসবে।
তেলটা বেরিয়ে আসলে ভাবেন ওই মশলাটা রেডি হয়ে গেছে। গ্যাসটা একটু কমিয়ে রাখবেন, অল্প আছে করবেন। শেষে এবার নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। মশলা ধোয়া জলটা ছিল সেটা জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবো, মিশিয়ে যাতে ফুটতে থাকে, মশলাটা যেন ঝোল সমেত ভালো মতো টকবক করে ফোটে। তারপরে কিন্তু মাছটা দেবো, তার আগে কাঁচা অবস্থায় দেবেন না। ঝোলটা যখন টকবক করে ফুটবে তখনই মাছগুলো এক এক করে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। উপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তাহলে ভালো কাঁচা লঙ্কার গন্ধটা আসবে, মাছের ঝালের স্বাদটাও বেড়ে যাবে। এবার ঝোলটা ভালো মতো শুকিয়ে আসলেই ভাবেন রেডি আমাদের পমফ্রেট মাছের ঝাল। শুকিয়ে আসছে, ঝোলটা ভালো মতো শুকিয়ে দেবেন। শেষে ধনেপাতাটা কেটেছিলাম, ধুয়ে দিয়ে ছিটিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার পমফ্রেট মাছের তেল ঝাল।